ওরে বান্দা ইহসান প্রতিষ্ঠা করো। কেমন ইহসান? ইহসানের একটা অর্থ হলো দেওয়ার বেলায় বাড়াইয়া দাও, নেওয়ার বেলায় কমাইয়া নেও। একে অপরের প্রতি ইহসান করো, দয়া করো, মিল মোহব্বত ভালোবাসা নিয়ে চলো। কেমন ভালোবাসা? সেই নবীর যুগের ঘটনা। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? স্বর্ণের যুগের মানুষ কেমন ছিলেন আমার সাহাবায়ে কেরাম? একে অপরের প্রতি কেমন ভালোবাসা, কেমন ইহসান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, আমাদেরকে সত্যের পথ দেখিয়ে গিয়েছিলেন। হযরত ওমরের যুগের ঘটনা। এক যুবক মদিনার দিকে চলছে 350 কিলোমিটার দূর। মদিনার পথে যাওয়ার পথে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে গেল। একটা গাছের নিচে ঘুমাইল। একটা উট তার সাথে ছিল, উটটা রেখে ঘুমাইল। ঘুম থেকে উঠে দেখে উটটা তার জায়গায় নাই। উট চলে গেছে ক্ষেতের ভিতরে গিয়া ফসল নষ্ট করে ফেলেছে সব। আর ওই ক্ষেতের মালিক এসে ওই উটকে ধরে পাথর দ্বারা আঘাত করলো। আঘাত করার সাথে সাথে রক্তকরণ হয়ে উট জাগার ভিতরে মারা গেল। ওই আল্লাহর বান্দা ভাবতেছে, আমি তো উটটারে মারার জন্য ঢিল দেই নাই, মরে গেল। ভাবতেছে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো আমি বেঁচে যাব। ঘুম থেকে উঠে কাউকে পাবে না, দেখবে উট মরা। লোকটা ভাবতে লাগলো, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো পার পেয়ে যাব, কিন্তু আমার আল্লাহর আদালতে তো আমি পার পাইব না। আল্লাহর আদালত থেকে তো আমি রক্ষা পাইব না। আমি আল্লাহর আদালত থেকে কি করে রক্ষা পাইব না? আমি তার কাছ থেকে ক্ষমা নিব, এরপর আমি এখান থেকে যাব। ওই লোকটা দাঁড়ায় রইল। ঘুম থেকে উঠে দেখে তার উটটা পাশের মধ্যে মরে গেছে। ওই আল্লাহর বান্দা বলল, আমার উটটারে কে মারলো? ওই বৃদ্ধ বাবা বলে, তোমার উট আমার ফসল ধ্বংস করে দিয়েছে, আমি ইচ্ছা করে মারি নাই, ঢিল মেরেছিলাম, রক্তকরণ হয়ে মারা গেছে, আমাকে মাফ করে দাও। ওই যুবক বান্দা তাকে ক্ষমা করে নাই, তাকে মারধর করে ওই বৃদ্ধ লোকটারে মেরে ফেলল। এরপর আফসোস করতে লাগলো, কেন মেরে ফেললাম আমি রাগের মাথায়। ভাবলো, এখন আমি চলে যাই, চলে গেলে আর কেউ আমারে পাবে না। কিন্তু লোকের ভিতরে আল্লাহ তাআলার ভয়, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার আল্লাহর আদালতে ঠিকই আমারে দাঁড় করতে হবে, সেখানে আমার ঠিকই জবাবদিহিতা করতে হবে। না না না, আমি ওই বাবার ওয়ারিস, তার ওয়ারিসদের কাছ থেকে ক্ষমা নিব, আমি এখান থেকে যাব না। সকালবেলা দেখা গেল ওই বৃদ্ধের 2জন সন্তান আসলো, বাবা কেন বাড়িতে যান না? এসে দেখে একটা উট মরে গেছে, বাবার লাশটাও পাশে পড়ে আছে। 2 ভাই এসে বলে, আমার বাবাকে কে হত্যা করলো? কে আমার বাবাকে মেরে ফেললো? ওই যুবক বান্দা বলে, আমি মেরে ফেলেছি, মারার ইচ্ছা ছিল না, তবে মেরে ফেলেছি। তুমি যা প্রতিশোধ নেওয়ার নিয়ে নাও, তুমি যে বিচার ন্যায় বিচার করো সেটাই মেনে নিব। ন্যায় বিচারের জন্য চলো ওমরের দরবারে, ওমর যে ফয়সালা দেয় সেটাই মেনে নিব। চললেন ওমরের দরবারে, গিয়া বললেন, ওই 2জন বাদী হইয়া মামলা দায়ের করলো, আমার বাবাকে হত্যা করেছে খুনি সে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য সপ্তাহের ন্যায় আজও আমাদেরকে সাপ্তাহিক জুমার দিন মহান আল্লাহ তাআলার হুকুম আদায়ার্থে দুনিয়ার সবথেকে উত্তম ঘর আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্যে দয়াময় রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আশ্চর্যজনক জিনিস শুনে আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে দ্বিধাবোধ করব না। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করেন। এজন্য আমরা দিল থেকে জুড়ে সুরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। দুনিয়ার ভিতরে মানুষ যে যেই কাজ করুক, প্রতিটা মানুষেরই একটা উদ্দেশ্য থাকে। মহান আল্লাহ তাআলারও বান্দাকে বানানোর একটা উদ্দেশ্য আছে। দুনিয়াতে যে যাই করুক, প্রত্যেকের যেমন একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ মানুষকে দিয়ে বানিয়েছেন, অনর্থক কাজের জন্য বানান নাই। আল্লাহ তাআলার কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। যখন বান্দা আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, তখন আল্লাহ কোরআনের আয়াত স্মরণ করিয়ে দেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ভেবেছো তোমাকে আমার দরবারে আসতে হবে না? আল্লাহ প্রশ্নবোধক আওয়াজ দিয়ে বলেন, বান্দা এমনটা ভেবো না, তোমাকে আমার কাছে আসতেই হবে। দুনিয়াতে যত বড় কোটি কোটি টাকার মালিক গত হয়ে গেছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাতের মতন, তাদের কম ক্ষমতা ছিল না, তাদের কম টাকা পয়সা ছিল না, কিন্তু দেখেন তাদেরকে আল্লাহ তাআলা আজকে স্বৈরাচার বানিয়ে কেমন মৃত্যু দান করেছেন, যেন পৃথিবীর মানুষ তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে। কারুন, সে কত ধন সম্পদের মালিক ছিল, 60টা উট তার গুদামের চাবি শুধু বহন করত। এখন বুঝেন কত সম্পদের মালিক হলে 60টা উট শুধু তার গুদামের চাবি বহন করে নিয়ে যাইত। এই কারণ যখন বিশাল সম্পদের মালিক, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে কারুন, তুমি যাকাত দাও। কারুন বলে, না, আমি যাকাত দিব না। হযরত মুসা নবী বলেন, যাকাত দিতেই হবে। বলে, না, আমি দিব না। তখন এই কারুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। সে একটা বেশ্যা মহিলাকে ভাড়া করলো, বলল, তুমি বিশাল জনসমাজের মানুষের মধ্যে দাঁড়াইয়া বলবা মুসা নবী আমার সাথে জিনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন বিশাল মজলিসের মধ্যে এই মহিলাটা দাঁড়াইলো অপবাদ দেওয়ার জন্য, আল্লাহর কুদরতের খেলা, সাথে সাথে তার জবান বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন সে বসে গেল, আবার জবান খুলে গেল। আবার চান্স নিয়ে দাঁড়াইলো, আবার জবান বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত মহিলা দাঁড়াইয়া বলে, আমি এই বড় মজলিসে সাক্ষী দিলাম মুসা নবীর চেয়ে পবিত্র মানুষ এই জগতে আর কেউ নাই। আমারে কারুন টাকা দিয়ে ভাড়া করে আনছে যাতে মুসা নবীর বিরুদ্ধে কথা বলি। আমি এই বড় সমুদ্রে সাক্ষী দিলাম মুসা নবী হচ্ছেন একজন আল্লাহর নবী। মুসা নবীর চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এখন মুসা নবী এই কথা শুনে তো রাগান্বিত মেজাজের নবী,
আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, এই জমিনকে আমার অনুগত বানাইয়া দাও। আল্লাহ বলেন, দিয়া দিলাম। জমিনকে আদেশ করলেন, হে জমিন, কারুনকে গ্রাস করো। সাথে সাথে মাটি তাকে চেপে ধরলো, হাঁটু পর্যন্ত চেপে ধরলো। এভাবে সে নিচ দিকে মাটির নিচে যাইতেছে, কোমর পর্যন্ত আসলো। তখন সে বলে, হে মুসা, আমাকে বাঁচাও। তখন মাটিকে ধমক দিয়ে বলেন, হে মাটি, ধরার মতন ধর। এইভাবে মাটির নিচে দাপতে দাপতে গলা পর্যন্ত গ্রাস করে ফেললো মাটি। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনসাধারণকে বললেন, পাথর দিয়ে তাকে হত্যা করে মেরে দাও। তাই করা হলো। কিছুই কাজে আসে নাই, এই সম্পদ, এই টাকা কিছুই কাজে আসে নাই। আজ পর্যন্ত সে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে শুধু দাপতেই থাকবে, নিচের দিকে যাইতে থাকবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 6টা জিনিস উল্লেখ করেছেন। এর মধ্যে 3টা জিনিস হলো করণীয় আর 3টা জিনিস হলো বর্জনীয়। কুরআনুল কারীমের যত আয়াত আছে, সমস্ত আয়াত থেকে সবথেকে উৎকৃষ্ট, সবথেকে দামি আয়াত হলো এটা। কুরআনুল কারীমের সব আয়াত তো দামি, এর মধ্যে বিশেষভাবে এটা হলো একটা দামি আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরআনুল কারীমের স্বয়ং সম্পূর্ণ আয়াত হলো এটা। এটার মধ্যে আদেশ নিষেধ সব এসে গেছে দুনিয়ার। একজন আল্লাহর ওলি বলেন যে এই আয়াতটা যদি নাজিল, শুধু এই আয়াতটাই শুধু নাজিল হইতো, আর কুরআনের কোন আয়াত নাজিল হইতো না, তাহলে এটাই তার জন্য যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ যে 3টা জিনিস করণীয় আর 3টা জিনিস বর্জনীয় বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি এই 3টে আদেশ মেনে নেয় আর এই 3টা নিষেধ থেকে বেঁচে থাকে, তাহলে যে কেউ মেনে নেয় তার জীবন সুন্দর হয়ে যাবে। কেউ যদি সমাজের ভিতরে, সমাজের মানুষ এই 6টা জিনিসকে আঁকড়ে ধরে, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে যদি এই 6টা জিনিস চালু করে দেওয়া যায়, তাহলে এই রাষ্ট্রের মানুষও দামি হয়ে যাবে। তাহলে কত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যত বেঈমান মুসলমান হয়েছে, সব থেকে বেশি মুসলমান হয়েছে এই আয়াত শুনে। আল্লাহ নবীর কাছ থেকে এই আয়াত শুনে বেশিরভাগ বেঈমান মুসলমান হয়েছে। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরুর জামানায় ইসলাম নিয়ে ওনার অন্তরে দ্বিধাবোধ ছিল। যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হলে রাসূলের অবস্থা পরিবর্তন হয়ে যেত। উসমান ইবনে মাসউদ বললেন, আপনার কি হলো? বলে, এই মুহূর্তে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে সূরা নাহলের 90 নম্বর আয়াত নাজিল করেছেন। বলে, কি নাজিল করেছেন আমার একটু পড়ে শোনান। যখন আল্লাহ রাসূল পড়ে শোনালেন, তখন তার দিল এত নরম হয়ে গেল, ঈমান এত শক্ত হয়ে গেল, তিনি বলেন, আমি ছিলাম আপনার সবথেকে বড় দুশমন। এই আয়াত শোনার পর থেকে আমার অন্তর আপনার প্রতি এত ফিদা হয়ে গেছে, আপনি যদি বলেন আমার জীবন দিয়ে দিতে, আমি জীবনও দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানায়া দেন 3টা জিনিস হলো করণীয় আর 3টা হলো বর্জনীয়। সমাজের কোনো মানুষ যদি এই 3টা জিনিসকে আঁকড়ে ধরতে পারে, তাহলে তার সমাজ সুন্দর হয়ে যাবে। কেউ যদি ব্যক্তিগত জীবনে এই 3টা জিনিসকে আঁকড়ে ধরে, তার ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে। কেউ যদি পারিবারিক জীবনে এই 3টা জিনিসকে আঁকড়ে ধরে 3টা জিনিস থেকে বেঁচে থাকে, তাহলে পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এর মধ্যে একটা হলো আদল, ইনসাফ। এক নম্বর হলো আদল, ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। কেমন ভাবে তোমার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবা? একজন মানুষের দিকে হাত উঠাইবার আগে তুমি নিজের দিকে হাত উঠাও। একজন মানুষকে দোষ দেওয়ার আগে তুমি তোমার নিজের দোষ দেখো। নিজের ভিতরে ইনসাফ সাজাও, নিজেকে ধ্বংসের ভিতরে তুমি ঠেলে দিও না। সিগারেটের উপরে লেখা ধূমপান ক্যান্সার হওয়ার কারণ, এরপরও মানুষ এই ধূমপান পান করে। লেখা ধূমপান বিষ পান, এরপরও মানুষ খায়। নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিলা, ইনসাফ করলা না তোমার নিজের প্রতি। ইনসাফ, এই সমাজের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা করা যায় তাহলে এই সমাজটা বড় সুন্দর এবং দামি হয়ে যাইবে। বড় দুঃখের বিষয় হলো না না এই সমাজের ভিতরে ইনসাফ বলতে নাই। যেই লোকটা টাকাওয়ালা, অনেক বড় ধনী, তার কাছেই যেন সব বিচার আদালত। গরিব মানুষে কোনো বিচার পায় না। যাদের টাকা পয়সা বেশি, প্রভাবশালী, তারাই যেন সব কিছু। দুর্বল মানুষদের প্রতি অত্যাচার করা হয়, সে কোথাও বিচার পায় না। এই সমাজ তার প্রতি ইনসাফ করে না। এজন্যই সমাজে অশান্তি ও শৃঙ্খলা, সমাজের ভিতরে ইনসাফ নাই। রাষ্ট্রের ভিতরে তাকে বড় বড় খারাপ মানুষ, টাকাওয়ালা, তাদেরকে জেল থেকে ছেড়ে দেয়। আর যারা দুর্বল মানুষ, টাকা পয়সা দ্বারা লড়তে পারে না, তাদেরকে জেলের ভিতরে আটকে রাখা হয়। তাদের প্রতি সুবিচার করা হয় না, ইনসাফ করা হয় না। গত কিছুদিন আগে দেখলাম এক আল্লাহর বান্দার ফাঁসির রায় হয়ে গেছে। এখন ফাঁসির রায় হয়ে গেছে, সে কাঁদতেছে আর বলে আমি বিচার মানি না। বলে কেন মানো না? বলে আমার মিথ্যা মামলা দিয়া আজ আমাকে মৃত্যুদণ্ডের আসামি দিয়া দিছে, অথচ আমি এই খুনের ভিতরে জড়িত ছিলাম না। এইভাবে দেখেন, যারা কোরআনের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, তাদের প্রতি সুবিচার, ন্যায় বিচার করা হয় না। আজ সমাজে দেখেন, সেই নষ্টা মহিলা, নষ্টা ফরিমনির মতন মেয়ে প্রকাশ্যে মদের বোতল পাওয়ার পরও হাসি মুখে তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেয়। স্বামী ছাড়া মেয়ের করে সন্তান হয়ে যায়। দেশ আইন একবারও খুঁজে না তার বাবার পরিচয়। আর আলেম উলামা হালাল স্ত্রী নিয়ে ঘুরেন, জিজ্ঞাসা করে কাবিন নামা কোথায়? রাষ্ট্রের ভিতরে ইনসাফ নাই। এই সমাজের ভিতরে যদি শান্তি ফিরিয়ে আনতে চাও, রাষ্ট্রের ভিতরে যদি শান্তি ফিরিয়ে আনতে চাও, একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সবার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। না হয় সমাজ কোনোদিন আর সুন্দর হবে না, সমাজ কোনোদিন আর পরিশুদ্ধ হবে না। আজকে তাকায় দেখেন, যারা নবীর পক্ষে কথা বলে, যারা কোরআনের ইজ্জত রক্ষার জন্য মাঠে ময়দানে কথা বলে, বলে মাদ্রাসার ভিতরে জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, বলে মাদ্রাসার ভিতরে সন্ত্রাসের আখড়া। আমি বলবো না, মাদ্রাসায় এসে দেখো, সেখানে সন্ত্রাসের কোনো ট্রেনিং দেওয়া হয় না, জঙ্গিবাদের কোনো ট্রেনিং দেওয়া হয় না। সেখানে তোমার মা বাবার জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়। বলেন ঠিক কিনা? ঠিক হলে জুড়ে বলেন না ঠিক কিনা? যারা সত্যের পক্ষে কথা বলে তাদেরকে বলে জঙ্গি, যারা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে বলে উগ্রবাদী, তাদেরকে বলে সন্ত্রাস। এই সমাজে তাদের প্রতি ন্যায় বিচার করে নাই। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী।
কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে। আজ একদল নাস্তিক বের হয়েছে, যারা আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, যারা মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না। আমি তাদেরকে বলতে চাই, তোমার যদি মসজিদ মাদ্রাসা ভালো না লাগে, তোমার যদি কোরআন সুন্নাহ ভালো না লাগে, তুমি মৃত্যুর আগে তোমার সন্তানকে ওসিয়ত করে যাও, নসিহত করে যাও। আমি মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারি না, আমি আলেম ওলামা সহ্য করতে পারি না, কাজেই আমার মৃত্যুর পরে কোনো হুজুর দিয়ে আমার জানাজা দিবা না, আমার লাশটারে কুত্তার মতন রাস্তার কিনারে মাটি চাপা দিয়ে রাখবা। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আজ যারা এই হুজুরদের বিরুদ্ধে যারা কথা বলে, আজ দেখেন আফগানিস্তান সেই হুজুররা শাসন করছে, এখানে তারা শরীয়তের আইন লালিত পালিত হচ্ছে। শরীয়ত বলে চোর যখন চুরি করে তার হাত কেটে দাও, জিনা করলে তাকে হদ লাগাও, হত্যা করো। যখন শরীয়তের আইন বাস্তবায়ন করলো, তখন পশ্চিমারা বলতে লাগলো এটা বর্বরতার যুগ এসে গেছে, এটা জুলুম। আমি বলতে চাই সেটা জুলুম নয়, ইসলাম এটাই বলে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, বিবাহের আগে জিনা করলে তার হদ মারা হবে, বিবাহের পরে জিনায় লিপ্ত হলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আর এটাই হলো আল্লাহর কথা, এটাই হলো ইসলামের বিধান, আর এটাই হলো ইসলাম। ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি,
পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতুয়াবাজি, ঠিক কিনা? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এক নম্বর হলো ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সমাজের ভিতরে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ওরে বান্দা ইহসান প্রতিষ্ঠা করো। কেমন ইহসান? ইহসানের একটা অর্থ হলো দেওয়ার বেলায় বাড়াইয়া দাও, নেওয়ার বেলায় কমাইয়া নেও। একে অপরের প্রতি ইহসান করো, দয়া করো, মিল মোহব্বত ভালোবাসা নিয়ে চলো। কেমন ভালোবাসা? সেই নবীর যুগের ঘটনা, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, স্বর্ণের যুগের মানুষ কেমন ছিলেন আমার সাহাবায়ে কেরাম, একে অপরের প্রতি কেমন ভালোবাসা, কেমন ইহসান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, আমাদেরকে সত্যের পথ দেখিয়ে গিয়েছিলেন। হযরত ওমরের যুগের ঘটনা, এক যুবক মদিনার দিকে চলছে 350 কিলোমিটার দূর। মদিনার পথে যাওয়ার পথে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে গেল, একটা গাছের নিচে ঘুমাইল। একটা উট তার সাথে ছিল, উটটা রেখে ঘুমাইল। ঘুম থেকে উঠে দেখে উটটা তার জায়গায় নাই, উট চলে গেছে ক্ষেতের ভিতরে গিয়া ফসল নষ্ট করে ফেলেছে সব। আর ওই ক্ষেতের মালিক এসে ওই উট খেয়ে ধরে পাথর দ্বারা আঘাত করলো। আঘাত করার সাথে সাথে রক্তকরণ হয়ে উট জাগার ভিতরে মারা গেল। ওই আল্লাহর বান্দা ভাবতেছে আমি তো উটটারে মারার জন্য ঢিল দেই নাই, মরে গেল। ভাবতেছে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো আমি বেঁচে যাব। ঘুম থেকে উঠে কাউকে পাবে না, দেখবে উট মরা। লোকটা ভাবতে লাগলো আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো ফার পেয়ে যাব, কিন্তু আমার আল্লাহর আদালতে তো আমি প্রাণ পাইব না, আল্লাহর আদালত থেকে তো আমি রক্ষা পাইব না। আমি আল্লাহর আদালত থেকে কি করে রক্ষা পাইব না? আমি তার কাছ থেকে ক্ষমা নিব, এরপর আমি এখান থেকে যাব। ওই লোকটা দাঁড়ায় রইল, ঘুম থেকে উঠে দেখে তার উটটা পাশের মধ্যে মরে গেছে। ওই আল্লাহর বান্দা বলল আমার উটটারে কে মারলো? ওই বৃদ্ধ বাবা বলে তোমার উট আমার ফসল ধ্বংস করে দিয়েছে, আমি ইচ্ছা করে মারি নাই, ঢিল মেরেছিলাম, রক্তকরণ হয়ে মারা গেছে, আমাকে মাফ করে দাও। ওই যুবক বান্দা তাকে ক্ষমা করে নাই, তাকে মারধর করে ওই বৃদ্ধ লোকটারে মেরে ফেলল। এরপর আফসোস করতে লাগলো কেন মেরে ফেললাম আমি রাগের মাথায়। ভাবলো এখন আমি চলে যাই, চলে গেলে আর কেউ আমারে পাবে না। কিন্তু লোকের ভিতরে আল্লাহ তাআলার ভয়, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার আল্লাহর আদালতে ঠিকই আমারে দাঁড় করতে হবে, সেখানে আমার ঠিকই জবাবদিহিতা করতে হবে। না না না, আমি ওই বাবার ওয়ারিস, তার ওয়ারিসদের কাছ থেকে ক্ষমা নিব, আমি এখান থেকে যাব না। সকালবেলা দেখা গেল ওই বৃদ্ধের 2জন সন্তান আসলো, বাবা কেন বাড়িতে যান না? এসে দেখে একটা উট মরে গেছে, বাবার লাশটাও পাশে পড়ে আছে। 2 ভাই এসে বলে আমার বাবাকে কে হত্যা করলো, খেয়ে আমার বাবাকে মেরে ফেললো। ওই যুবক বান্দা বলে আমি মেরে ফেলেছি, মারার ইচ্ছা ছিল না, তবে মেরে ফেলেছি, তুমি যা প্রতিশোধ নেওয়ার নিয়ে নাও, তুমি যে বিচার ন্যায় বিচার করো সেটাই মেনে নিব। ন্যায় বিচারের জন্য চলো ওমরের দরবারে, ওমর যে ফয়সালা দেয় সেটাই মেনে নিব। চললেন ওমরের দরবারে, গিয়া বললেন ওই 2 জন বাদী হইয়া মামলা দায়ের করলো, আমার বাবাকে হত্যা করেছে খুনি সে। তাকে বললেন তুমি কি হত্যা করেছো? বলে হ্যাঁ। কেমন খুনি দেখেন,
নিজে হত্যা করেছে, নিজের দোষ নিজেই স্বীকার করতেছে, যেন দুনিয়াতে বিচার হয়ে যায়, আল্লাহর আদালতে যেন না দাঁড়াইতে হয়। আসামি যখন নিজেই স্বীকার করে নেয় তার দোষ, আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। ওই যুবক বান্দাকে বললেন, তুমি কেন হত্যা করলা? বলে, আমি ভুল ক্রমে হত্যা করে ফেলেছি, যা বিচার করে দাও। কি বিচার করা হবে? ইসলামের বিধান হলো আন-নাফসু বিন-নাফসি, যাকে হত্যা করা হবে প্রাণের বদলা প্রাণ, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ। কেউ যদি কারো হাত ভেঙে দেয়, ইসলাম বলে তারও হাত ভেঙে দাও। কারো যদি চোখ উগড়িয়ে নাও, ইসলাম বলে তারও একটা চোখ উগড়িয়ে নাও। এটা হলো ইসলামের বিধান। তুমি যেহেতু হত্যা করেছো, তোমাকে এখন হত্যা করা হবে। জল্লাদ কোথায়? ফাঁসির রায় কার্যকর করো। ওই যুবক বান্দা বলে, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে যদি কিছু দিনের জন্য, 1 মাস 1.5 মাসের জন্য যদি ছুটি দাও, আমার বাড়িতে বিদায় নিয়ে আসবো। আর কিছু পাওনা ছিল, মানুষ আমার কাছে আমানত রেখেছিল, এগুলা দিয়ে আসব, যেন বেঈমানরা না বলতে পারে মুসলমানরা আমানতের খেয়ানত করতে পারে না। এই আমি আমানতগুলা পৌঁছায় দিয়ে আবার চলে আসব। হযরত ওমর বলেন, কি তোমার গ্যারান্টি তুমি আবার বাড়িতে গিয়ে আবার আসবা? এত লম্বা ছুটি তো দেওয়া যায় না, তুমি তো না আসতে পারো। তোমার জিম্মায় আরেকজনকে রেখে যাও, আরেকজন তোমার জিম্মায় রেখে যাও, যে তোমার দায়িত্ব পালন করবে। তুমি যদি না আসো, তার বদলা তাকে হত্যা করা হবে। ওই আল্লাহর বান্দা বলে, এই মদিনায় তো আমার কেউ পরিচিত নাই, আমার পক্ষে কে সাক্ষী দিবে, কে আমার পক্ষে জিম্মা নিবে? একজন সাহাবী দাঁড়ায় বলেন, আমি আছি তোমার পক্ষে জিম্মাদার। বলেন সুবহানাল্লাহ। যদি মদিনায় বাড়িতে যাওয়ার পর ওই লোকটা না আসে, যে জিম্মা নিবে তাকে হত্যা করা হবে। কে সে? দাঁড়ায় গেল, বলল, আমি আছি, আমি তোমার পক্ষে জিম্মাদার হয়ে গেলাম। সবাই আশ্চর্য হয়ে গেল। হত্যার খুনির বদলে আরেকজন নিরপরাধ মানুষ যদি সে না আসে, তাকে হত্যা করা হবে। সে কে? সে আর কেউ না, তার নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারিকে বলা হলো, হে আবু যর গিফারি, তুমি জানো কার পক্ষে তুমি জিম্মাদারি নিয়েছ? যদি ওই আল্লাহর বান্দা যদি না আসে, তোমারে হত্যা করা হবে, তুমি কেন জিম্মাদারি নিলা? আবু যর গিফারি ডাক দিয়া বলে, আমি নবীর কথা শুনেছি, আল মুসলিমু আখুল মুসলিমু, মুসলমান মুসলমানের ভাই। আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, আমি হলাম তার ভাই। আর ভাইয়ে ভাই আমানতের খেয়ানত কখনো করতে পারে না, আমি তার জিম্মা নিয়ে নিলাম। ঠিক আছে, তুমি যাও। বাড়িতে যাওয়ার পর মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন। মাকে গিয়ে বললেন, ও মা, আমারে তো মদিনায় হত্যা করা হবে, আমি আরেকজনকে হত্যা করেছি। কতই না আমার গালে তুমি চুমু দিয়েছ, আজ শেষ আদর করে দাও, আমি আর বাড়িতে ফিরে আসবো না, আমারে আজ হত্যা করা হবে। বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যান। কিন্তু মা বাবা তো ছাড়তে চায় না, কারণ সন্তান যত বড় অপরাধ করুক, মা বাবার সামনে সন্তানের লাশ এটা কখনো মেনে নিতে পারে না। মায়ের কাছ থেকে কোনো রকম বিদায় নিয়ে চললেন মদিনার দিকে। আর এদিকে সময় হয়ে গেল মদিনায় জুমার নামাজ শেষ, এখন বিচার করা হবে। দেখা যায় ওই মদিনার আগন্তুক লোক এখনো আসে নাই। বলা হলো, তার জিম্মা যে নিয়েছিল তাকে এখন হত্যা করা হবে, সে তো এখনো আসে নাই। ইহসান কাকে বলে? এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারবো ইহসান কাকে বলা হয়, ইহসান কাকে বলে। কেমন শিক্ষা দিয়ে দিলেন আমাদেরকে। বলেন, ওই যুবক তো আসে নাই, যে জিম্মা নিয়েছে তাকে এখন হত্যা করা হবে। জিম্মা নিয়েছিলেন আবু যর গিফারি। ডাক দাও আবু যর গিফারিকে, আবু যর গিফারিকে এখন হত্যা করা হবে। মদিনার ভিতরে কান্নার রুল শুরু হয়ে গেল। একজন নিরপরাধ একজন সাহাবীকে আজ হত্যা করা হবে। হযরত ওমর কাঁদতেছেন, মদিনার মানুষ কাঁদতেছে। জল্লাদকে বললেন, যাও, ইসলামের বিধান তো পালন করতেই হবে, যাও ফাঁসির রায় কার্যকর করো। এইভাবে যখন জল্লাদ অগ্রসর হয়ে গেল, হঠাৎ করে একজন বলে, দাঁড়াও দাঁড়াও,
মরুভূমির মধ্যে দেখা যায় কে যেন ধুলো বালো উড়িয়ে উড়িয়ে কে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বান্দা আসতেছে, হযরত ওমর মসনদ থেকে উঠে অগ্রসর হলেন তাকে ইস্তেকবাল জানানোর জন্য। জানে আজ তাকে হত্যা করা হবে, এরপরও সে আসতেছে। কত বড় একজন ফজিলতপূর্ণ সাহাবা, দুনিয়ার কাঠগড়ায় শাস্তি পেতে চায়, আখিরাতের কাঠগড়ায় শাস্তি পেতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে যুবককে ইস্তেকবাল জানালেন আর কাঁদতেছেন, হে যুবক, তোমার চেয়ে তো নিষ্পাপ আর কেউ নাই, তুমি জানো নিশ্চিত তোমারে হত্যা করা হবে, এরপরেও তুমি আসতেছো, তোমার থেকে পবিত্র আর নিষ্পাপ তো আর কেউ হতে পারে না, জলদি করে আবু যর গেফারকে নামাও, ওই যুবকরে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাও। ইনসাফ, কেমন ইনসাফ! ওই যুবককে বলা হলো, তুমি তো জানো তোমাকে হত্যা করা হবে, কেন তুমি পালিয়ে বেরাও না, কেন চলে আসলা? ওই যুবক বান্দা বলে, আমি জানি আমারে হত্যা করা হবে, তবে আমি একজন মুসলমান, বেঈমান যেন এই কথা বলতে না পারে। মুসলমানরা কখনো ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, আমি সেটা বলার কোনো সুযোগ দেই নাই, এজন্য আমি চলে আসলাম, আমার মৃত্যু দেওয়া হোক। আবু যর গেফারিকে বলা হলো, তোমার তো রক্তের সম্পর্কের কোনো ভাইও না, যদি ওই বান্দা না আসতো তোমাকে হত্যা করা হইতো, তুমি কেন জিম্মাদারি নিয়ে নিলা? ওই যুবক আল্লাহর বান্দা বলে, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছ থেকে শুনেছি মুসলমানের ভাই তারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে, বেঈমানরা যেন এই কথা বলার সুযোগ না পায়। মুসলমানের ভাইয়ের কোনো জিম্মা নিতে পারে না, মুসলমানের একজন আরেকজনের প্রতি দয়া নাই, আন্তরিকতা নাই, ইহসান নাই, এই কথা বলার সুযোগ আমি দেই নাই, এজন্য আমি ওই ভাইয়ের জায়গার মধ্যে আমি জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কে সে আবু যর গেফারি, যে নবীর খেদমত করতে করতে জীবনে ঘর বাড়ি পর্যন্ত বানানোর সুযোগ পান নাই। হযরত আবু যর গেফারি খেদমতে খায়রুল বাশার, হযরত আবু যর গেফারি খেদমতে খায়রুল বাশার, খেদমতু মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর, সারা জীবন ব্যয় করে দিলেন রাসূলের খেদমত করার জন্য, অথচ তিনি নিজের ঘরটা পর্যন্ত বানানোর কোনো সুযোগ পান নাই। সমাজের ভিতরে যদি আদল ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, সমাজ সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। ইহসান, একে অপরের প্রতি যদি আমরা দয়া করি, সুন্দর হয়ে যাবে সমাজ, ভ্রাতৃত্ব ভালোবাসা আরো বেড়ে যাবে। অথচ একজন যদি আমারে গালি দেয়, তারে যদি পাল্টা আমি গালি না দেই, যেন আমার দিন যায় না, যেন আমার রাত কাটে না। একজন আমার সাথে অন্যায় করে ফেলেছে, তার সাথে যদি আমি অন্যায় ব্যবহার না করি, যেন আমার পেটের ভাতই হজম হয় না। এই হলো আমরা মুসলমান, আমাদের অবস্থা হলো এমন। অথচ সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে ইহসান আদল প্রতিষ্ঠা করেছেন। আর ওরাই হলেন সোনালী যুগের সেই সৌরভ মানুষ। ওদের কাছ থেকে আমরা শিক্ষা নেব, ওরা যেইভাবে চলেছেন সেইভাবে আমরা চলার চেষ্টা করব। ওরা যেই পথ অবলম্বন, যেই পথ আমাদেরকে দেখায় গেছেন, সেই পথ অনুযায়ী আমরা চলব। এই জন্য সাহাবায়ে কেরাম হলেন দুনিয়ার ভিতরে এত দামি, এত সম্মানিত মানুষ। আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হলেন আসমানের এক একটা তারকার মতো। সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন, কেউ যদি আল্লাহর রাস্তায়
উহুদ পাহাড় স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে দেয়, আর আমার সাহাবায়ে কেরাম যদি একটা টাকা শুধু দান করেন, সাহাবায়ে কেরামের সমান সব দুনিয়ার উহুদ পাহাড় স্বর্ণ দান করনেওয়ালাও সাহাবায়ে কেরামের এক টাকা দান করার সওয়াব তার আমল নামায় হবে না। আজকে একদল মানুষকে সাহাবায়ে কেরামদেরকে বিদ্বেষ পোষণ করে, সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। অথচ নবীজি বলেছেন, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করো না। আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম হলেন আসমানের তারকার মতন। নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। তোমরা আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানায় না। শুনে রাখো, তাদেরকে যদি তোমরা ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো বলে তোমরা তাদেরকে ভালোবাসো, আর তাদেরকে যদি তোমরা বিদ্বেষ পোষণ করো, আমি নবীকে বিদ্বেষ পোষণ করো বলে তাদেরকে তোমরা বিদ্বেষ পোষণ করো। এজন্য সাহাবায়ে কেরামকে গালমন্দ করা যাবে না। সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছেন রাসূলের আদর্শ দেখে, সেই আদর্শ বাস্তবায়ন করে আমাদের জীবন সুন্দর করতে হবে, আমাদের যৌবন সুন্দর করতে হবে, আমাদের সমাজ সুন্দর করতে হবে। আজ আমাদের সমাজের ভিতরে ইনসাফ নাই, আজ আমাদের সমাজের ভিতরে অশৃঙ্খলা, শান্তি নাই। হাহাকার কেন? এই যে আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলছি না। আল্লাহ যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সব তো আর বলা সম্ভব হলো না। এক নম্বর বলেছেন, তোমরা আদল, ইহসান, ন্যায় প্রতিষ্ঠা করো। দুই নম্বর হলো একে অপরের প্রতি দয়া দেখাও, ভালোবাসা, ভ্রাতৃত্ব দেখাও। তিন নম্বর হলো ওইতা ঈদিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। আর যেই তিনটা জিনিস থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, ওয়াল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ অন্যায় অশ্লীলতা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। ওয়াল বাগি, সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকতে বলেছেন। এগুলার সংজ্ঞা বোঝানোর সময় নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো সুন্দরভাবে বুঝার, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।